মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা ও আমার ডেলিগেট ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘদিনের ফ্যাসিস্ট জালিম একটা সরকার থেকে আমরা মুক্তি পেয়েছি। এজন্য আল্লাহর দরবারে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। এই সরকার যদিও আমাদের থেকে বিদায় নিয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত মানের বিজয় আমাদের এখনো আসেনি। এই দেশে যত ধরনের কাজ হইতেছে আপনারা নেতৃবৃন্দের ভাগ থেকে শুনছেন। জুলুম নির্যাতন থেকে যদিও মুক্তি পেয়েছি, এরপরও এই দেশ বিভিন্ন ষড়যন্ত্র থেকে এখনো মুক্তি পাইনি আমরা। চতুর্দিকে শুধু ষড়যন্ত্র আর ষড়যন্ত্র, আগুনের ষড়যন্ত্র, পানির ষড়যন্ত্র, এই সকল ষড়যন্ত্র থেকে মুক্তি পেতে হলে বিভিন্ন পর্যায়ের সংস্কার আমাদের করতে হবে। প্রশাসনিক সংস্কার, শিক্ষা সংস্কার, বিভিন্ন সংস্কার আমাদের প্রয়োজন। এই সংস্কারটা যেন সঠিক হয়, সংখ্যাগরিষ্ঠ মানুষ এই দেশের মুসলমান, কোরআন সুন্নাহ মোতাবেক এই সংস্কার হতে হবে। কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন এই দেশে চলতে দেওয়া হবে না। এই দেশের ফ্যাসিস্ট সরকার যদিও এই দেশ থেকে পালিয়ে গেছে, এই জালিম হাসিনা সরকারকে এই দেশে আনে তার উপযুক্ত বিচার, তারে ফাঁসির কাস্টে ঝুলানোর দাবি আমরা করতেছি। এই দেশের অর্থ যারা প্রচার করছে, বিভিন্ন দেশে পাচার করছে, বাড়িঘর করছে, এমন বাড়িঘর করছে আপনারা পত্রিকা দেখছেন, একটা মাত্র মানুষ বাড়ি হইল 350। এই সমস্ত অর্থ ফিরিয়ে আনতে হবে। যে এই দেশে যত ধরনের জুলুম নির্যাতন আছে, সকল জুলুম নির্যাতন চিরতরে বন্ধ করতে হলে তার ঐক্যের প্রয়োজন। আমরা এই সভা থেকে সকল দলকে, দেশপ্রেমিক সকলকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনারা একমাত্র এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এই দেশকে, এই দেশের স্বাধীনতা, এই দেশের সার্বভৌমত্ব রক্ষায় এগিয়ে আসুন। সকলকে আমরা এক হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।